বলেন? রব্বুল আলামিন বলে আমল ভাঙার কারণ দুইটি। কয়টি? যে আমল আপনি করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, ফরজ নামাজ, ওয়াজিব ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত, যতগুলো আমল করছেন সকল আমলগুলা দুইটি কারণে ভেঙে যায়। কয়টি কারণে? কথা বল, কয়টি কারণে? এক নাম্বার কারণ জানতে ইচ্ছা করে কিনা? আপনার অজান্তে আপনি যত আমল করছেন, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ভোটের সময় আসলে মাথায় পট্টি বাঁধবেন, উমরা করবেন, হজ করবেন, সব ধ্বংস, সব আমল তোমার ধ্বংস হয়ে যাবে দুইটি কাজ করলে। কয়টি কাজ করলে? কয়টি কাজ? কয়টি কাজ? এক নাম্বার কাজ, রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে 49 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরাতুল হুজরাত, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম। আল্লাহু আকবার বলেন, যে সকল মানুষেরা নবীর উপরে কথা উঁচু করবে, নবীর কোন মাহফিল, নবীর কোন মজবার ভিতরে নবীকে নিয়ে আলোচনা হচ্ছে, ওই আলোচনা নবীর কথা না শুনে, নবীর হাদিস না শুনে, নবীর উপরে যে ব্যক্তি কথা বাড়িয়ে বলবে, ওই ব্যক্তির আমল ধ্বংস করে দিবেন তিনি কে? আনতাহবাতা আমালুকুম, তোমার সকল আমল শেষ। কি কারণে? নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর শান মান ইজ্জত নিয়ে বেয়াদবি করার কারণে। 16 বছর পর্যন্ত অনেক দেখেছি নবীকে নিয়ে বিদ্রোহ ছিল, কোনো শব্দ কেউ দেয় নাই।